সাম্প্রতিককালে হিন্দুদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে উগ্রবাদী এবং হিংসাত্মক কথাবার্তা বলে এইখানে এই যে চেহারা মোবারক দেখা যাচ্ছে যে হুজুর উনি খুব বিখ্যাত হয়েছেন। বিশেষ করে ওনার বক্তব্য আমরা দেখি যে ফেসবুকে বেশ ভাইরাল, এবং এই হেতু আমারও কন্টেন্ট হিসাবে আমি বেছে নেই। তো উনি তো বস্তুত আমি যেটা মনে করি যে উনি তো ওনার বিশ্বাস অর্থাৎ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কথাবার্তা বলে, এবং আমার কাছে মনে হয় যে এই দুনিয়াতে এই মুমিন মুসলমানদের চাইতে নিষ্কলুষ এবং নিরপরাধ জীব এই দুনিয়াতে আর নাই। কথাটা কেন বললাম, এখানে এই ভাইরাল হুজুর সে কিন্তু একটা দুর্দান্ত কথা বলেছে, কি উগ্র হিন্দুত্ববাদীরা টাকা দিয়ে কোরআন অবমাননা করিয়েছে। মুমিন মুসলমানের কোনো দোষ নাই। এতদিন এই মুমিন মুসলমানরা দোষ দিত সব ইহুদিদের উপরে, অর্থাৎ মুমিন মুসলমানরা নিজেরা মারামারি কাটাকাটি করে, দোষ কার? ইহুদিদের। মুমিন মুসলমানরা নিজেদের দেশে বহু ধুই ঝামেলা করে, খুন খারাপি করে, দোষ কার? ইহুদিদের। সাম্প্রতিককালে গত 5 আগস্ট 2024 সালের পর থেকে এই বাংলাদেশে হঠাৎ করে দেখি যে ইহুদিদের উপর দোষ চাপানো বাদ দিয়ে এখন হিন্দু এবং ভারতের উপরে দোষ চাপাচ্ছে। তো তারই একটা নমুনা এই যে উগ্র হিন্দুবাদীরা টাকা দিয়ে কোরআন অবমাননা করিয়েছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে সাম্প্রতিককালে মানে 2-4 দিন আগেই দেখলাম যে একটা লোক, মানে একটা ছেলে আর কি, লোক মানে ছেলে, সে ওই ঢাকায় মনে হয় সে ওপেনে কোরআন পড়াচ্ছিল। তো তখন তাকে তো লোকজন ধরছে, তো লোকজন ধরে তাকে মোটামুটি কিছু উত্তম মধ্যম দিয়েছে, এবং সে তখন আবার নিজেকে পরিচয় দিচ্ছিল সে হলো একসময় শিবির করতো, এবং ওই যে কোরআনের বাণী বলে যেটা ওখানে পড়াচ্ছিল, বেসিক্যালি ওটা ছিল কোরআনের কিছু বাণী তো অবশ্যই আছে, তো ওখানে নাকি জামায়াতে ইসলাম নিজেদের কিছু কথা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই হেতু তার কাছে মনে হয়েছে যে জামায়াতে ইসলাম কোরআনকে বিকৃত করেছে। এই হেতু মানে এই যুক্তিতে সে আসলে পড়াচ্ছিল। তো এখন লোকজন তো বাংলাদেশের তৌহিদি জনতা, তারা তো বেসিক্যালি আরবি লেখা দেখলেই তা সে যাই হোক না কেন মনে করে কোরআনের বাণী, তো অতএব তাদের মাথায় তো রক্ত উঠে যায়, কিন্তু তাকে পিটিয়ে হত্যা করেনি। এটাই বুঝলাম না। কোরআন পড়ালো বাংলাদেশে ওপেন, অথচ তাকে পুলিশে ধরিয়ে দিল। যদি কোনো হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট করতো তাহলে সে কি জীবিত ওখান থেকে ফিরতে পারতো? মনে তো হয় না। তো এখন সেই ঘটনার দায়িত্ব এখন এই হুজুর বলছে যে এইটা তো ইসলে করে নাই, হিন্দুত্ববাদীরাই এই কাজটা তাকে দিয়ে করিয়েছে এবং তাকে টাকা দিয়েছে, তাকে টাকা দিয়ে এই কাজটা করিয়েছে। অর্থাৎ মুমিন মুসলমানের কোনো দোষ নাই, তারা একেবারে নিষ্কলুষ, নিষ্পাপ, নিরপরাধ। একজন মুসলমান সে বস্তুত জামায়াত ইসলাম কোরআনকে বিকৃত করছে, এই কারণে সে কোরআন পড়াচ্ছিল, এবং এটাও যে সে অন্যায় কাজ করছে ইসলামের দৃষ্টিতে তাও কিন্তু না। কারণ খোদ ইসলামের একজন খলিফা হজরত ওসমান, সে আজকে থেকে 1400 বছর আগে, তাই না? তো তখন ওসমানই তো ওই যে বিভিন্ন জায়গায় কোরআনের বাণী লেখা ছিল, যেমন কাঠে, হাড়ে, বিভিন্ন পাতায় এটাতে লেখা ছিল, এবং সেখান থেকে সংগ্রহ করে অতঃপর ওই সবগুলো উনি পুড়ায় দিয়েছিলেন। কারণ তার বক্তব্য অনুযায়ী ওর মধ্যে অনেক নাকি বিকৃত কথাবার্তা বা নিজেদের কথাবার্তা সেগুলোকে নাকি আল্লাহর নামে চালানো হয়েছিল। এই অভিযোগ তুলে সে ওই হযরত ওসমান এই কোরআনের আয়াত কিন্তু পুড়িয়ে ফেলছিলেন, এটা তো সবাই জানে। সুতরাং এই হেতু এখনও যদি কেউ বা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি কোরআনের মধ্যে নিজেদের বক্তব্য বিবৃতি ঢুকিয়ে দেয় এবং সেটাকে অতঃপর কোরআন বলে চালানোর চেষ্টা করে, তাহলে সহি মুমিনদের কিন্তু একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় কোরআনকে কি বিশুদ্ধ রাখা, এটা তার পবিত্র দায়িত্ব হয়ে দাঁড়ায় না? যদিও অবশ্য কোরআনে আবার আল্লাহ বলছে যে এই কোরআন আমি নাজিল করেছি এবং আমি ইহার সংরক্ষণকারী। সুতরাং মুমিন মুসলমানরা কিন্তু এটাই প্রমাণ করে দিচ্ছে কী ব্যাপার, কোরআন দুনিয়ার মুমিন মুসলমানরা বিকৃত করে কি করে, কারণ এটা তো সংরক্ষণকারী তো হলো আল্লাহ। তো কেউ যদি বিকৃত করে, যেমন ওই যে ছেলেটা কোরআন পড়াচ্ছিল সে তো বললো জামাত ইসলাম নাকি কোরআনের মধ্যে, মানে জামাত ইসলাম নিজেরা তাদের সংগঠন থেকে হয়তো কোরআনের বাণী প্রচার করছে মানে কি ওই বাংলা অনুবাদ করে হয়তো বিলি বন্টন করে, তো ওই ছেলেটার নজরে হয়তো পড়ছে কোনো এক জায়গায় বিকৃত। তাহলে এক্ষেত্রে এটাই প্রমাণিত হয় না যে আল্লাহ যে সংরক্ষণকারী, তো কোথায় সংরক্ষণ তো করলো না। জামাত ইসলাম যদি বিকৃত করতে পারে তাহলে এখানে আল্লাহর কালাম কী হয়ে গেল?
আল্লাহর কালাম কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হলো, তাই না? কিন্তু যাই হোক, তাতেও কোনো সমস্যা নাই। ওই যে ছেলেটা এখন পড়াচ্ছিল, এখন এই হুজুর এসে বলছে ও তো নিজে নিজে এই কাজটা করে নাই, নিশ্চয়ই উগ্র হিন্দুত্ববাদীরা তাকে টাকা দিয়েছে এবং তারপরে সে পুড়িয়েছে। তাহলে চিন্তা করে দেখেন যে এই হুজুর কিন্তু প্রমাণ করে দিল যে মমিন মুসলমানরা যতই ধর্মোন্মাদ হোক, কিন্তু তার আসলে ইমানি যে জোশ বা ইমানি যে শক্তি, এটা খুবই দুর্বল। কিছু টাকা দিলেই তারা কোরআন ফোড়ানোর মতো ঘটনা কিন্তু ঘটায়। যদিও আমরা প্রতিনিয়ত আমরা দেখি যে হিন্দুদেরকে ফাঁসানোর জন্যে এই মমিন মুসলমানরাই কিন্তু যে হিন্দুদের নামে ফেক ফেসবুক আইডি খোলে এবং সেখানে নবীর নামে খুব আজে বাজে মন্তব্য করে। চিন্তা করে দেখছেন তো, মমিন মুসলমানরাই সেটা করে। তো মমিন মুসলমানদের কি জাহান্নামের ভয় নাই? তারা কি করে একটা ফেক আইডি তৈরি করে একজন হিন্দুকে জাস্ট ফাঁসানোর জন্যে এবং হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্যে তারা নবীর নামে কুৎসা কীভাবে করতে পারে? আর যারা নবীর নামে কুৎসা করে তারা কিভাবে মুসলমান থাকতে পারে? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই যখন তদন্ত হয় তখন ওই মুসলমানটার নাম দেখা যায়, কিন্তু যখন প্রথমে এই মানে অমুক হিন্দু কোরআনের অবমাননা করেছে, ইসলামের অবমাননা করেছে, নবীকে অবমাননা করেছে, তখন কিন্তু সবাই মিলে রাস্তায় নেমে তৌহিদি জনতা ওই হিন্দু ব্যক্তির কিন্তু ওই ফাঁসি চায়। কিন্তু যখন তদন্ত করে দেখা যায় যে ওই কাজটা হিন্দু লোকটা করেন, একজন মুসলমান করেছে, তখন কিন্তু তার ফাঁসি চায় না। এটাই কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। যেমন উদাহরণস্বরূপ 2021 সালে ওই যে ইকবাল নামে একটা ছেলে, সে তো ওই যে হিন্দুদের দুর্গা মণ্ডপে ওই যে কোরআন রাখছিল, তাই না? তো প্রথমে তো দোষ দিয়েছিল মমিন মুসলমানরা যে হিন্দুরাই এই কাজটা করছে, কোরআনকে মানে অপবিত্র করছে, তাই না? এবং এরপর তো বিভিন্ন জেলায় হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ছিল না। পরে 3-4 দিন পরে যখন জানা গেল, মানে 3-4 দিন কি 2 দিন পরেই জানা গেছিল ওই যে সিসিটিভি ফুটেজ থেকে যে ইকবাল ওই কাজটা করছে, একজন মুসলমান, তখন কিন্তু মমিন মুসলমানরা কেউ কিন্তু ইকবালের কোনো বিচার চায় নাই, তার ফাঁসিও চায় নাই। অদ্ভুত ব্যাপার না? এবং ভুলবশত তারা যে এই হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ছিল, 7-8 জন মানুষ মারা গেছিল, কোনো লোক কোনো তরফ থেকে, কোনো ইসলামী সংগঠনের তরফ থেকে এর জন্য তারা দুঃখ প্রকাশও করেনি যে তারা ভুল কাজ করছে। তার মানে তারা যা করে এটা সব সঠিক এবং কোনো অন্যায় টন্যায় কিছু না। একদম মমিন মুসলমান কোনোভাবেই অন্যায় করতে পারে না। যেমন এই যে ছেলেটা কোরআন পুড়িয়েছে, সেও কিন্তু নিজেই কাজ করে নাই, সে তো অন্যায় করতেই পারে না, মমিন মুসলমান না, নিরপরাধ, নিষ্কলুষ, একেবারে নিষ্পাপ। এইটা হিন্দুত্ববাদীরা করিয়েছে, তাই না? তাহলে এখন তদন্ত করতে হবে যে কোন হিন্দুর কাছ থেকে টাকা নিয়ে কাজটা করলো। এবং ইন্টারেস্টিং ব্যাপার আরও আছে, যেমন এই যে মাদ্রাসায় আমরা দেখি, কমি মাদ্রাসাতে ওই যে হুজুরা কী করে, তাদের বৃহৎ ইমানদণ্ড ওই যে ছোটো ছোটো বাচ্চাদের সরু পাই পথে প্রবিষ্ট করায় না, যেটা আমরা দেখি। এবং ধরা টরা পড়লে পরে সে নিজেই কয়ে যে আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করেছি। তার মানে সে নিষ্পাপ, সে কিন্তু নিরপরাধ। তার চাইতে নিষ্কলুষ প্রাণী বা জীব ইহ জগতে এই দুনিয়ায় আর নাই। সে যাই করছে, আকাম কুকাম যাই করছে, সে তো করে নাই, শয়তান করেছে। তো তাহলে তার দোষ কী? তার তো কোনো দোষ নেই, তাই না? আর এটাই হলো কিন্তু ইসলাম ধর্মের সৌন্দর্য। কেন? কারণ দেখেন যে একজন হিন্দু যদি এই কাম করে, মানে এই ধরনের বলৎকার করে বা রেপ করে বা এই ধরনের আকাম কুকাম করে, বা কোনো বুদ্ধিস্ট বা খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের লোকজন, সে কিন্তু বলতে পারবে না যে শয়তান তাকে প্ররোচিত করছে, বুঝছেন? হিন্দুরা তো যে কর্মফলে বিশ্বাস করে, তার মানে সে যাই করেছে সে নিজে করছে, এখানে সে এই দোষ দিতে পারবে না। চিন্তা করে দেখছেন? বা খ্রিস্টান বলেন বা বুদ্ধিস্ট বলেন, কেউ কিন্তু এরকমভাবে শয়তানের উপরে দোষ চাপিয়ে নিজে কিন্তু বিশুদ্ধ সাজতে পারবে না। তাহলে অন্যান্য ধর্মের চাইতে ইসলাম ধর্ম যে এত সৌন্দর্যমণ্ডিত, এত সুন্দর, এইবার কেন বুঝতে পারছেন? আপনি যতই আকাম কুকাম করেন না কেন, আপনি দিব্যি শয়তানের উপর দোষ চাপিয়ে দিয়ে আপনি কিন্তু ফেরেশতা সাজতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ইসলাম ধর্ম অনুযায়ী সেটা বৈধও, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ আকাম কুকাম করে তো শয়তানের প্ররোচনায়, তাই না? ও যে বলছে যে শয়তানের প্ররোচনায় সে ওই মনে করেন যে সরু বা পাই পথে বৃহৎ ইমানদণ্ড প্রবিষ্ট করিয়েছে, ভাই আপনি কোন যুক্তি দিয়ে তারে বলবেন যে শয়তান তাকে দিয়ে এই কাজটা করিয়েছে? যদি সে এই যুক্তি দেয়, ভুল প্রমাণের কোনো রাস্তা আছে? তাহলে ইসলামের সৌন্দর্য আপনাকে বুঝতে গেলে ভালো করে গভীরে যেতে হবে, বুঝছেন? ধন্যবাদ।